এক্সপিরিয়েন্স হবে। এবং যদি তোমার মনে করো এক্সাম দিয়ে কনফিডেন্স লো হয়, মানে আমি এক্সাম দিলাম, আমার রেজাল্ট খারাপ হইলো এবং আমি ভাবলাম যে আমার তো আর হবে না, চান্স টান্স গেছে, মানে ধরো যে তোমার এখানে পরীক্ষা তো দিবে অনেকেই, কারণ ফ্রি এক্সাম। তো দেখা গেল তোমার এখানে র্যাঙ্ক আসছে ধরো সে 3000 র্যাঙ্ক আসছে। এখন এই 3000 র্যাঙ্কে তো তোমার বুয়েট তো হবেই না, তো সেই হিসেবে তুমি কনফিডেন্স হারাইতেই পারো। তো সেই হিসেবে আমি বলবো যে এই এক্সামটা স্কিপ করলেও করতে পারো, আর যদি তোমার কনফিডেন্স এনাফ থাকে, ইউ শুড গিভ দ্য এক্সাম, এটা দেওয়া উচিত তোমার একদম। আর এই এক্সামটা স্কিপ করার কথা বলছি, কিন্তু তাই বলে কিন্তু কোচিং এর এক্সাম স্কিপ করা যাবে না। আমি অ্যাচিভের ইঞ্জিনিয়ারিং ব্যাচেও ভর্তি ছিলাম, উদ্ভাসেও ছিলাম, তো দুই জায়গায় আমি কোশ্চেন প্যাটার্ন খুবই স্ট্যান্ডার্ড পাইছি। অ্যাচিভের কোশ্চেনটা একটু হার্ড হতো, বাট যদি ওই যে অ্যাচিভের ইঞ্জিনিয়ারিং ক্লাস যদি কেউ করো, তাহলে ওই কোশ্চেন তোমার আবার কমনও পড়ে যাবে। কিন্তু ওই এক্সাম কিন্তু মিস দেওয়া যাবে না, ওখানে মনে করো 600-র মধ্যে যদি তুমি 50ও পাও, তোমার ওই এক্সাম দিতেই হবে। কারণ ওই এক্সাম দিলে তোমার মনে করো যে শুধু যে তোমার একটা প্র্যাকটিসের বিষয় সেটা না, তোমার এক্সাম হলের প্রেশারটা কিভাবে ম্যানেজ করতে হয় এটাও কিন্তু তুমি ওখান থেকে শিখতে পারবা। তো আমি এটাই বলতে চাচ্ছি যে কোচিং এর এক্সাম মিস করলে কোনো সমস্যা নাই, বাট এই তুমি যদি খুবই কনফিডেন্স লো থাকে, তো সেই হিসেবে তুমি পোটেনশিয়াল বুয়েটিয়ান এক্সাম না দিলে কোনো সমস্যা নাই। আমি নিজেও পোটেনশিয়াল বুয়েটিয়ান 2বার দেওয়ার সুযোগ ছিল, একটা 24 ব্যাচের সাথে আর একবার হচ্ছে 25 ব্যাচের সাথে। 24 ব্যাচের কিন্তু আমি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি ছিলাম, মানে যে অ্যাচিভের ফার্স্ট যে কোর্সটা হয়েছিল ইঞ্জিনিয়ারিং এর, ওইটাতে আমি ভর্তি ছিলাম। এবং আমি কোচিং এর পরীক্ষাগুলো সব দিছি, কিন্তু যেদিন পোটেনশিয়াল বুয়েটিয়ান ছিল ওই দিন আমি ইচ্ছা করে দিইনি, কারণ আমি জানতাম এই কোশ্চেন হবে হার্ড। কেননা এখানে তোমার মনে করো যে এই এক্সামের মাধ্যমে এসিএস বুঝবে যে কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, তো সেই হিসেবে একটা ভালো টপ নচ লেভেলের কোশ্চেন প্যাটার্ন তারা বানায় রাখবে। এরকম নর্মাল স্ট্যান্ডার্ড দিলে তো আর ওইটা বুঝতে পারবে না, কারণ অনেকেই ভালো রেজাল্ট করবে। কারণ আর একটা জিনিস বুঝবা যে ধরো তোমার বোর্ড পরীক্ষার প্রশ্ন সেম, যে বোর্ডে তোমার ধরো ঢাকা বোর্ড হোক বা যশোর বোর্ড হোক, যেটি বোর্ডই হোক, তোমার বোর্ড পরীক্ষার প্রশ্ন যদি তোমাকে বাসায় সলভ করতে বলা হয় পরীক্ষার আগে, তুমি যেই মার্ক পাবা সেটা অবভিয়াসলি তোমার বোর্ডের হলের থেকে বেশি হওয়ার সম্ভাবনা বেশি, অথবা সেম সেম হবে, খারাপ হওয়ার সম্ভাবনা খুবই কম। কেননা হলে তোমার একটা চাপ থাকে যে এই কোশ্চেনে আমাকে এই নাম্বারটা তুলতেই হবে, এরকম একটা রেজাল্ট করতেই হবে। কিন্তু বাসায় যখন করো বা ফ্রি এক্সাম যখন দাও, তোমার ওই প্রেশারটা থাকে না যে আমার আসলে দিলেও হয় না দিলেও হয়, এর তো কোনো বিষয়ই না। তো সেই হিসেবে আমি বলবো যে এক্সাম যদি কনফিডেন্স ভালো থাকে, তুমি এক্সামটা দাও, অথবা জাস্ট স্কিপ ইট, নো প্রবলেম। আসসালামু আলাইকুম।